প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার ও থাইল্যান্ড, নিহতের সংখ্যা 1000 ছাড়াতে পারে আশঙ্কা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার। 7000 কারখানায় এখনও বেতন হয়নি। রোহিঙ্গাদের সহায়তায় $73 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা। রিজার্ভ বেড়ে $20 বিলিয়ন ছাড়ালো। বিশ্ব বাণিজ্য সংস্থায় আর্থিক অনুদান স্থগিত যুক্তরাষ্ট্রের। জেলা প্রশাসকদের প্রতি প্রধান উপদেষ্টার 12 নির্দেশনা। ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। টেলিটকে ডাটা প্যাকেজের দাম 10% কমেছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মিয়ানমার ও থাইল্যান্ডে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ও এর প্রভাব বিশ্লেষণ করে তারা এই সম্ভাবনা দেখছে। শুক্রবার দুপুরে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আনাদুলু জানায়, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফোশিং মসজিদ সহ আরও 3টি মসজিদ ধসে পড়ে। এতে 20 জন নিহত হয়েছে। ভূমিকম্পের ফলে দুই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তৈরি পোশাক শিল্পের সব কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি। অনেক কারখানা চলতি মাসের অর্ধেক বেতনও পরিশোধ করতে পারেনি। বন্ধ থাকা কারখানাগুলোর বেতন ভাতা ও ক্ষতিপূরণ নিয়ে সমস্যা রয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও শিল্প পুলিশের তথ্য অনুযায়ী 9695টি শিল্প কারখানার মধ্যে 7224টি কারখানা মার্চ মাসের বেতন দেয়নি। 122টি পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং 30টিতে জানুয়ারির বেতন বাকি। এছাড়া 723টি পোশাক কারখানা ঈদ বোনাস দিতে পারেনি। মার্কিন ট্রাম্প প্রশাসন মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য কমে যাওয়ার উদ্বেগের মধ্যে $73 মিলিয়ন নতুন সহায়তার ঘোষণা করেছে। এই অর্থ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির WFPর মাধ্যমে 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা হিসেবে প্রদান করা হবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, এই সহায়তা আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে ভোজাভাগ করার অংশ। যদিও ট্রাম্প প্রশাসন বিদেশি সহায়তায় কাটছাঁট করেছে, তবুও এটি প্রদান করা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীনে তার সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় চীনকে বাংলাদেশ ও চীনের মধ্যে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানান। শুক্রবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই আলোচনায় তিনি এ আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $25.44 বিলিয়ন পৌঁছেছে। তবে IMF-এর হিসেব অনুযায়ী নেট রিজার্ভ $20.29 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চ মাসের প্রথম 26 দিনে দেশে $294.5 কোটি রেমিটেন্স এসেছে, যা এক মাসে সর্বোচ্চ প্রবাহ। এর আগে 9 মার্চ জানানো হয় যে জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ $1.75 বিলিয়ন পরিশোধের ফলে নেট রিজার্ভ কমে $19.75 বিলিয়ন নেমে আসে।
যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থায় সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করেছে, যা সংস্থাটির জন্য নতুন আর্থিক জটিলতা সৃষ্টি করবে। এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সরকারি খরচ কমানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে এক মার্কিন প্রতিনিধি বিশ্ব বাণিজ্য সংস্থার বাজেট সভায় অর্থ প্রদান স্থগিত রাখার কথা জানান। ট্রাম্প প্রশাসন তার আমেরিকা ফার্স্ট নীতির আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক কমাচ্ছে এবং তাদের জন্য অর্থায়ন কমাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের 12 দফা নির্দেশনা দিয়েছেন, যাতে হয়রানি ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা যায়। মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সেবাগুলো পুলিশের তদন্ত ছাড়াই দেওয়া হবে এবং ডিসিদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। এছাড়া দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেবা প্রাপ্তিতে সমন্বয়হীনতা দূর করতে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপ রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে নিরাপত্তা দিতে 10 থেকে 30 হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জানান, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত স্থাপনায় সেনা মোতায়েন হতে পারে। সম্প্রতি প্যারিসে 31 দেশের নেতাদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যাক্রো বলেন, ইউক্রেনের মাটিতে হামলা চালালে পাল্টা হামলার সম্মুখীন হতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড আসন্ন ঈদ উল ফিতরের দিন থেকে তার ডাটা প্যাকেজের দাম 10% কমানোর ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেডের ব্যান্ড উইথ ভাড়া 10% কমানোর পরিমাণে গ্রাহকদের সুবিধা পৌঁছানোর জন্য নেওয়া হয়েছে। নতুন দাম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যকর থাকবে এবং এতে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে তিনি হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে ভালো আছেন। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে। সোমবার অসুস্থ হয়ে পড়ার পর তামিমের 2টি হার্ট অ্যাটাক হয়, হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়। সাভারের কেপিজি হাসপাতাল থেকে ঢাকার এভার কেয়ারে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তামিমের ক্রিকেটে ফেরার বিষয়ে মেডিকেল বোর্ড জানিয়েছে, 3 থেকে 4 মাস পর তার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.